আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার জুমার দিন। আজকে জুমা নামাজ পড়ার জন্য মসজিদে গেছিলাম। মসজিদে যেয়ে আমরা নামাজ পড়লাম। অনেক ব্যক্তি ছিল, মুসল্লি ছিল অনেক। আমরা সবাই নামাজ পড়লাম ইমাম সাহেবের সাথে। কিন্তু আমাদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি আপনার নামাজে আসতে একটু হয়তো লেট করছে, যার কারণে তাদের প্রথম রাকাতে ছুটে গেছে, ধরতে পারে নাই, ইমাম সাহেবের সাথে পড়তে পারে নাই। এখন আমরা যখন নামাজ পড়লাম, আমরা নামাজ শেষ, ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করলাম, তখন তারা দুজন ব্যক্তি ওই বাকি অংশটুকু পড়ার জন্য তারা দাঁড়ায় গেল। ঠিক আছে, এরপর কি হইলো, আমরা যে সালাম ফিরে যে নামাজ শেষ করলাম, আমরা এতটাই বের হওয়ার জন্য আমরা এতটাই ব্যস্ত ছিলাম, ওই যে দুজন ব্যক্তি যে নামাজ পড়তেছে সেদিকে কোনো খেয়াল না করে আমরা নিজেদের মতো হয়ে বের হয়ে যাচ্ছি, তাদের সামনে দিয়ে হেঁটে বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, এই বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো। অনেকক্ষণ তাকায় থাকলাম, দেখলাম একজন দুজন ব্যক্তি না, অনেক লোকই বের হয়ে যাচ্ছে সামনে দিয়ে। ঠিক আছে, কেউ দেখে বের হচ্ছে, কেউ না দেখে বের হচ্ছে। তারপর বাসায় আসলাম, আসার পর চিন্তা ভাবনা করলাম যে জিনিসটা কেমন একটা, মানে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তোমরা সেই ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যেও না, তোমরা সেই ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যেও না। যদি প্রয়োজন পড়ে 40 দিন পর্যন্ত তোমরা সেখানে অপেক্ষা করো, তার নামাজ শেষ হওয়া পর্যন্ত, তবুও তোমরা তার সামনে দিয়ে হেঁটে যাও না। দেখেন হাদিসটা কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত সেখানে অপেক্ষা করতে বলছে, আর সেখানে আমাদের 2 মিনিটেরও সহ্য হয় না। ঠিক আছে, 2 মিনিট যে আমরা অপেক্ষা করবো, সেই সময়টা আমাদের সহ্য হয় না, সেই সময়টা আমাদের কাছে নাই। ঠিক আছে, এই হচ্ছে মানুষের বিবেক। মানে মানুষ, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তো দেখেন বা না দেখেন, আপনি দেখবেন না কেন? মসজিদে গেছেন, আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, চোখখান খোলা রাখতে হবে আপনাকে। আপনি যে হাঁটতেছেন, চলতেছেন, আপনার আশেপাশে কে কী বলতেছে, কে কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, কে কী করছে, আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে, দেখতে হবে, এগুলো চোখখান খোলা রেখে চলতে হবে। তো আপনি যদি এইভাবে যদি অন্ধের মতো যদি চলেন, হবে না, এটা তো হইলো না। আপনি মসজিদে গেছেন, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি নামাজ পড়তেছে কিনা আপনি সেদিকে তো খেয়াল করবেন। আপনি যে বের হচ্ছেন খেয়াল তো করবেন। আচ্ছা যাই হোক, আপনি খেয়াল করেন না, ভালো কথা। যারা খেয়াল করছে তারাও ওইভাবে বের হয়ে যাচ্ছে, তারা ওই বিষয়টাকে ওইভাবে আপনার সিরিয়াসলি নিচ্ছে না, ছোটো করে দেখতেছে বিষয়টা। অথচ কেউ যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাইটে যায়, তাহলে সে কিন্তু কবিরা গুনাহ করতেছে। আর আপনি যে ছোটো করে দেখবেন বিষয়টা, এই যে ছোটো করে দেখার জন্য আপনার কিন্তু গুনাহ হবে। কবিরা গুনাহের জন্য তো আপনার তো গুনাহ আছেই, আর এছাড়া আপনি যে বিষয়টা ছোটো করে দেখবেন, এই জন্য কিন্তু গুনাহ হবে। ঠিক আছে, এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। মসজিদে যাই নামাজ পড়তে, সে আরেকজন ব্যক্তি হয়তো একটু তার সমস্যা থাকতে পারে, সে একটু লেট করছে, কোনো কারণে সে লেট হয়ে গেছে তার। এখন তাই বলে যে আমরা একটু 2 মিনিট একটু দাঁড়াইতে পারবো না, কিন্তু হইলো না। সে আল্লাহর ইবাদত করতেছে, আপনি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার জন্য তো তার ইবাদতে ব্যাঘাত করতে পারে, ব্যাঘাত ঘটতেই পারে, স্বাভাবিক বিষয়, এটাই হবে, এটাই হয়। ঠিক আছে, আর হচ্ছে আপনার যে তার সামনে দিয়ে যে বের হয়ে যাচ্ছেন, তো